ঘুম থেকে উঠে নিজেকে এলোমেলো দেখে চমকে ওঠে রেশমি। বালিশের পাশে পড়ে থাকা তার হাতে নিয়ে সে আরো বিচলিত হয়ে পড়ে। রেশমি লক্ষ্য করলো তার পায়ের সাথে জড়িয়ে আছে রাতে যে আন্ডারওয়্যার পরে শুয়েছিল সেই আন্ডারওয়্যার। রেশমি নিজের দুচোখকে বিশ্বাস করাতে পারছে না। কি করে সম্ভব এসব? রেশমি শাড়িটা গায়ের সাথে জড়িয়ে নিয়ে নিজের ইজ্জত রক্ষা করলো। রেশমি মনে মনে ভাবতে লাগলো তা কি করে সম্ভব? রাতে আমার ঘরে কে আসতে পারে? আর আসবেই বা কি করে? রুমের দরজা তো ভেতর থেকে লক করা। মুন্না আজ 3 দিন ধরে বাসায় নেই, তাহলে আমার শরীরের সমস্ত কাপড় কে খুললো? রেশমি কিছুই মনে করতে পারছে না। রেশমি আবারও ঘরের চারিপাশ ভালো করে দেখতে লাগলো, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। নির্বাক রেশমি আর কোনো কিছু চিন্তা না করে এক দৌড়ে বাথরুমের দিকে চলে গেল। নাস্তার টেবিলে বসে আছে রেশমির শাশুড়ি নার্গিস বেগম। নার্গিস বেগম লক্ষ্য করলো তার পুত্রবধূ রেশমিকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে। নার্গিস বেগম বলল, বৌমা তোমার কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? রেশমি আমতা আমতা করে বলল, মা আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কি করে যে বলি। আহা বৌমা, আমি তো তোমার মায়ের মতো। মায়ের কাছে তার সন্তানেরা কোনো সংকোচ ছাড়াই সবকিছু বলতে পারে। আসলে মা বিষয়টা আপনি বিশ্বাস করবেন কিনা? বিশ্বাস করবো না কেন বৌমা? কি হয়েছে তুমি আমাকে খুলে বলো। মা আজ রাতে আমার রুমে যেন কে এসেছিল। রেশমির মুখে এমন কথা শুনে নার্গিস বেগম অবাক হয়ে পড়ল। তোমার রুমে কি আসবে আবার? আমি তো কাউকে বাসায় আসতে দেখিনি। মা সবাই ঘুমিয়ে যাবার পর আমার রুমে এসেছিল। আরে পাগলি মেয়ে, যদি কেউ বাসায় আসতো তাহলে কলিং বেল দিত, আমাদের কেউ না কেউ গিয়ে দরজা খুলে দিত। কিন্তু কাল রাতে তো আমি দরজা খুলে দেইনি, কলিং বেল দিলেও বাজেনি, তাহলে আসবে কি করে বলো শুনি? নার্গিস বেগমের মুখে এমন কথা শুনে রেশমি চিন্তায় পড়ে গেল। রেশমি ভাবতে লাগলো কাল রাতে ঘুমের মধ্যে তাকে কে যেন বিবস্ত্র করে দিয়েছিল। এই কথাটা কি মাকে বলা ঠিক হবে? কিন্তু মা তো আমার কোনো কথাই বিশ্বাস করছে না। রেশমিকে এমন চুপ থাকতে দেখে নার্গিস বেগম বলল, বৌমা তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, এসব নিয়ে একদম দুশ্চিন্তা করো না, আমি তো আছি বাসায়। তারপর রেশমি আর কোনো কথা না বলে চুপচাপ সকালে নাস্তা করতে লাগলো। পরদিন রাতে রেশমি ঘুমোতে যাওয়ার আগে ভালো করে দরজা জানালা চেক করে তারপর খাটের উপর শুয়ে পড়ে। রেশমি খাটের উপর শুয়ে মোবাইলে ফেসবুকিং করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে বলতেও পারে না। হঠাৎ রেশমি লক্ষ্য করলো কে যেন তার পাশে শুয়ে তার বুকে হাত দিচ্ছে। রেশমির সাথে সাথে হাতটি সরিয়ে দিয়ে বলল, কে আপনি? কিন্তু রেশমি কোনো সাড়া পাচ্ছে না, কিন্তু সে অনুভব করতে পারছে এখনো তার পাশে কে যেন শুয়ে আছে। রেশমি তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠতে চাইলে রেশমিকে একটানে শুয়ে দিয়ে রেশমির কানের কাছে মুখ নিয়ে কে যেন বলছে, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? আমি তো তোমার স্পর্শ পাওয়ার জন্য কত কষ্ট করে এসেছি, আমাকে স্পর্শ না দিয়ে তুমি চলে যাবে? রেশমি ঘাড় ঘুরিয়ে মানুষটাকে দেখার চেষ্টা করছে, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছে না। আবছা অন্ধকারে লোকটির মুখটি স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে রেশমি বুঝতে পারছে তার পাশে যে লোকটি শুয়ে আছে সেই লোকটি খুব শক্তিশালী। রেশমি ভয়ে ভয়ে আবারও বলল, কি আপনি? আমার কাছে কি চান? আমি তো আপনাকে চিনতে পারছি না। লোকটি বলল, আমাকে দূরে সরিয়ে রাখলে চিনবে কি করে? আমাকে তোমার বুকে নাও। এমন সময় রেশমি লক্ষ্য করলো লোকটি রেশমির লজ্জার স্থান স্পর্শ করতে লাগছে। রেশমি লোকটিকে যতই বাধা দিচ্ছে লোকটি তত রেশমির সমস্ত শরীর দখল করে নিচ্ছে। অনেকক্ষণ জোরাজুরি করার পর রেশমি যখন কিছুতেই লোকটাকে সরাতে পারছে না, সে বুদ্ধি করে হঠাৎ এক লাফে উঠে রুমের লাইটটি অন করে দেয়। রুমের লাইট অন করে রেশমি আরো বেশি অবাক হয়ে যায়।